আমরা আজকে HTML থেকে শুরু করব আর কি। আমরা HTML এর জন্য আমরা কি করলাম, একটা ফোল্ডার বানালাম, এখানে একটা HTML ফাইল নিব, নিউ থেকে এখানে HTML টেমপ্লেট আছে HTML, আমি এটা নাম দিয়েছি হলো index.html, এটা দিয়েছি। এটা .html দেওয়ার কারণে এটা একটা টেমপ্লেট নিজে বানিয়ে নিয়েছে আর কি। এটা আমরা ডিলিট করে দিই। তো আমরা কাজ করছি HTML নিয়ে। HTML ফাইলের এক্সটেনশন হচ্ছে .html। HTML একটা ফাইলের মধ্যে HTML লেখা শুরু করার জন্য করতে হয় HTML এর সবকিছুর একটা সাধারণ নাম হচ্ছে ট্যাগ। মানে ট্যাগটা হলো মূলত এরকম TAG ট্যাগ নামে সবগুলোকে কল করা হয়। এখানে অনেক রকমের ট্যাগ রয়েছে, HTML এ যা কিছু আছে সবকিছুই ট্যাগ। এর মধ্যে হলো একটা HTML ট্যাগ, একটা হলো HTML ট্যাগ। এটাকে বলা হয় স্টার্টিং ট্যাগ, এটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ। এটা হলো কি স্টার্টিং ট্যাগ, এটা হলো ক্লোজিং ট্যাগ। বুঝা গেছে? মানে আমি যদি এটাকে মানে লেফট রাইট অ্যাঙ্গেল ব্রেকেটের ভিতর রাখি তখন এটাকে স্টার্ট ট্যাগ বলছি, আর যদি আমরা সামনে ফ্রন্ট স্ল্যাশ দিই তখন আমরা এটাকে ক্লোজিং ট্যাগ বলছি। বুঝা গেছে কথা? স্টার্টিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। ওকে, তো এটাকে আমরা এর মধ্যে একটা হেড সেকশন আছে, এটাকে আমরা বলি হেড ট্যাগ, হেড। তারপর হচ্ছে এরপর হচ্ছে আমি বডি দিলাম, বডি ট্যাগ। হ্যাঁ, হেডের মধ্যে আমরা এখানে বিভিন্ন এক্সটার্নাল ফাইল, CSS ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল, এগুলো আমরা রাখি, টাইটেল এগুলো রাখি। আর বডির মধ্যে আমার ডকুমেন্টস এর মধ্যে যা আছে, মানে আমার এই ফুল ফাইলের মধ্যে যা কিছু আছে সবকিছু আমাকে বডির ভিতরে লিখতে হবে। কি বললাম? আমার একটা ওয়েব পেজের মধ্যে যে কন্টেন্ট গুলো থাকবে, কন্টেন্ট গুলোকে অবশ্যই আমাকে বডি ট্যাগের ভিতরে লিখতে হবে। আর হেড ট্যাগের ভিতরে হচ্ছে আমরা টাইটেল, তারপর এক্সটার্নাল ফাইলগুলো আমরা এখানে কানেক্ট করি। আমরা যদি এখন এই ফাইলটা যদি রান করি, এই ফাইলটা যেহেতু HTML দিয়েছে, আমরা এখানে এটা ব্রাউজারে রান হয়ে যাবে। আমি ক্লিক করলে এটা ব্রাউজারে রান হয়ে যাবে। এই যে এখন অ্যাকচুয়ালি এখানে কিছু নাই, কিছু আছে এখন কিছু নাই। তারপর আমি যদি এর মধ্যে কিছু কন্টেন্ট লিখি, লাইক আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ লিখলাম, মানে প্যারাগ্রাফ ট্যাগ, পি মানে হলো প্যারাগ্রাফ, এটার নাম দিয়েছি হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, এখন আমরা এটাকে যদি রান করি, এই যে হ্যালো ওয়ার্ল্ড আছে। দ্যাট মিন্স আমি বডির ভিতরে যা দিয়েছি সেটা আমাকে এখানে শো করছে। বোঝা গেছে কথা? হ্যাঁ, জি স্যার। মানে আমি বডির ভিতরে যা দিয়েছি তা এখানে শো করছে। এরপর আমরা যদি আরো অ্যাডভান্স হই, এতটুকু কারো কোনো কোয়েশ্চেন আছে? এতটুকু কোনো কোয়েশ্চেন আছে কি এখানে? না স্যার। না স্যার। শোনো, আমি কিন্তু জিজ্ঞেস করবো সবাইকে, মানে অনলাইনে আছে 40 জন স্টুডেন্ট, আমি কিন্তু একেবারে 1 থেকে শুরু করে 40 জন সবাইকে জিজ্ঞেস করবো, মাইন্ড ইট। আর এটা আমি বলে রাখি, অ্যাকচুয়ালি এখানে এই কোর্সটা খুব সহজ, মানে A+ পাওয়া খুব সহজ, আবার D পাওয়া খুব সহজ। তো মনে করো পুরো সেমিস্টার তুমি কিছুই করো না, আমি মনে কথাটা বলছিলাম, আমি আবার বলছি আর কি, পুরো সেমিস্টার তুমি কিছুই করো না, জাস্ট অ্যাটেন্ড করছো, তারপর হলো এতটুকু অ্যাটেন্ডেন্স দিয়েছো, কিন্তু যখন ফাইনাল হয়ে গেল, ফাইনাল যখন হবে তুমি জাস্ট একটু এদিক সেদিক, মানে অভিজ্ঞতা তো অনেক আছে, প্রজেক্ট এটা নিয়ে আসছে, A+, এটা কিন্তু A+ পাবা না তখন, আসলে তখন সর্বোচ্চ D পাবা, সর্বোচ্চ তখন D পাওয়া যাবে। হ্যাঁ, তারপর হলো তোমাকে ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই কন্টিনিউয়াস পারফর্ম করতে হবে, কাজ দিলে কাজগুলো করতে হবে, প্রজেক্ট করতে হবে, এভরিথিং। তারপর প্রজেক্টের কোড বুঝাতে হবে আমাকে, এগুলো করতে হবে। তারপর হচ্ছে আরেকটা আইডি হলো রং, সেটা হচ্ছে
আমি সি এর আমি এ প্লাস পাবো, আমি করিমউদ্দিন, আমি রহিমউদ্দিন, আমি স্যারের বাতিজা, ছোট ভাই এ প্লাস পাবো, এগুলো কিন্তু আমার ক্ষেত্রে হবে না। হ্যাঁ, এগুলো কিন্তু আমি কাউকে কিন্তু দেখি না এখানে। তোমার আউটপুট হচ্ছে তুমি কি পারফর্ম করছো কোর্সটাতে, সেটা এটাই হলো তোমার মাপকাঠি এখানে। অ্যাকচুয়ালি এরকম এই টু দা পয়েন্টটাই মার্কিং হবে আর কি। তারপর এটা হচ্ছে তোমার ক্যারিয়ারের জন্য একটা রুট মেজর একটা কোর্স, বাকিটা তুমি কনসিডার করবা আর কি। তো এখানে আরো কিছু ট্র্যাক রয়েছে। ট্র্যাক হলো H1 আমরা যদি বলি। এখন H1 হলো, আমি এখানে যদি বললাম একটা মেসেজ দিই, দিস ইজ H1 ট্র্যাক, এটা দিয়েছি আমরা। তারপর হচ্ছে দিস ইজ H2 ট্র্যাক, তারপর হচ্ছে H3, দিস ইজ H3। এখানে একটা, এই তিনটা জিনিসের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে H1 মানে H এর সাথে এই যে একটা ভ্যালু দেখা যাচ্ছে না, H1 2 3, এই সংখ্যাটা যত বাড়বে এর ফন্ট সাইজ তত ছোট হতে থাকে। বোঝা গেছে কি বললাম? এখানে H1 হলো ফন্ট সাইজ সবচেয়ে বেশি, H2 হলো H1 থেকে কম, H3 আরো কম, এরকম। আমরা যদি এটাকে রান করি, এই যে হলো পার্থক্য। বোঝা গেছে কথা? জি তো স্যার। স্যার এখানে এইচ এর লিমিটটা কত, যে যেটা দিলে একেবারে আসবে না? মানে যতটুকু দেখা যায় আর কি, এটা 6 পর্যন্ত সাধারণত কাজ করে। কত স্যার, 8 পর্যন্ত? হ্যাঁ, 8 পর্যন্ত? 6 পর্যন্ত কাজ করে। এখন লেটেস্ট ব্রাউজার গুলো হয়তো আরো বেশি কাজ করতে পারে। এখন 6 এর পরে গেলে দেখা যাবে কিনা। দিস ইজ H4, কাজ করবে কিন্তু অনেক ছোট, এগুলো দেখা যাবে না এরপরে। 6 পর্যন্ত কাজ করে। অলমোস্ট সেম। 7 দিলে কাজ করবে। দেখা যাক, আপডেট ব্রাউজার হলে কাজ করতেও পারে, ভার্সন চেঞ্জের কারণে পারে, কিন্তু তখন বোঝা যাবে কিনা এটা হলো কথা। এরপর আর কাজ করে 6 পর্যন্ত কাজ করতে থাকে, এরপরে প্যারাগ্রাফের মতো হয়ে গেছে। বোঝা গেছে কথা? স্যার আমরা যদি 1 2 3 ইউজ না করে যদি ডিরেক্ট H4 ট্যাগ ইউজ করি তাহলে কি ওটার সাইজ ওইরকমই শো করবে? এখানে প্রত্যেকটা হলো ইন্ডিভিজুয়াল, কোনোটার সাথে কোনোটা রিলেশন নাই। আচ্ছা, তার এটা মানে আমি ইন্ডিভিজুয়াল। আমি H4 ট্যাগ ইউজ করলে আমার H4 এর সাইজই দেখাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, H4 এর সাহায্যেই দেখা। এখানে সবগুলো হলো ইন্ডিভিজুয়াল, কোনোটার সাথে কোনোটার রিলেশন নেই। আমি যদি এখানে H4 কে এখানে কমেন্ট করতে হয় হচ্ছে, আমি একটা কোডকে কমেন্ট আকার করতে হয় হচ্ছে এই যে এটা। তাহলে হ্যালো ওয়ার্ল্ডটার আগে যদি S4 দিয়ে দিই তাহলে হ্যালো ওয়ার্ল্ডটা ওই S4 এর সাইজে দেখাবে। না, H4 তো H4 এর ভিতরে যা আছে তা দেখা। এখানে কোনোটার সাথে কোনোটার রিলেশন নাই, যার ভিতরে যা আছে সেটা তাই দেখাবে। রিলেশন আছে, এই যে এর ভিতরে এটা আছে, এটা দেখাচ্ছে। ক্লিয়ার কথা? কথা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। Yes, sir, বুঝছি। এখানে কমেন্ট করতে হয় হচ্ছে এখানে লেফট ব্র্যাকেট, তারপর হচ্ছে সাইন আপ ইন্টারোগেশন, তারপর মাইনাস 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 মাইনাস, এইটা। এটা একসাথে কিভাবে করছেন আপনি? এটা হচ্ছে এখানে কন্ট্রোল ফ্রন্ট স্ল্যাশ, কন্ট্রোল প্লাস ফ্রন্ট স্ল্যাশ চাপ দিলে এটা কমেন্ট হয়ে যায়। তারপর আমি আবার এগেন দিলে এটা আনকমেন্ট হয়ে যায়, আনকমেন্ট হয়ে যায়। কন্ট্রোল ফ্রন্ট স্ল্যাশ শর্টকাট কি, বোঝা গেছে?
হ্যাঁ জি স্যার। জি স্যার। এতটুকু সবাই বুঝতে পারছি, রাইট? জি স্যার। ওকে। এরপর আমরা আরেকটা ইম্পর্টেন্ট ট্যাগ দেখবো, সেটা হচ্ছে টেবিল ট্যাগ। আরেকটা হচ্ছে কি টেবিল। টেবিল কাজ করে মূলত রো এবং কলাম। টেবিলের মধ্যে ডাটাগুলো কিভাবে থাকে? রো এবং কলাম আকারে থাকে না? মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমরা টেবিল কিভাবে দেখছি? রো এবং কলাম অনুসারে। জি জি স্যার। স্যার। হ্যাঁ, বুঝে নেই? জি স্যার। রো এবং কলাম অনুসারে আমরা দেখছি। তো এখানেও ঠিক সেম, এখানেও টিআর সরি টেবিলের মধ্যে টিআর আকারে থাকে। হ্যাঁ, টিআর রো এবং কলাম। আবার রোটাকে কলামে ভাগ করা হয়। এখানে হলো টিডি, মানে হলো টেবিল ডাটা, মানে সবকিছুই ট্যাগ এখানে। টেবিল রো একটা ট্যাগ, টেবিল ডাটা একটা ট্যাগ, টেবিল একটা ট্যাগ। এখানে হচ্ছে কি আমি রো এর মধ্যে একটা কলাম নিয়েছি। যেমন আমি যদি এখানে একটা কলাম 1, কলাম 1 স্যার আমার টেবিলের মধ্যে আমার তো হেডারটাকে আগে বলতে হবে স্যার, ওইটা তো ডেটা না। আমাকে আগে শেষ করতে দাও, হ্যাঁ, তোমার অ্যান্সার পেয়ে যাবো। ঠিক আছে, যখন লেকচার শেষ হয়ে যাবে তখন বলতে পারবো। আর আমি আস্তে আস্তে সবকিছুতে যাবো। ক্লিয়ার কথা? কারণ সিকোয়েন্সিয়ালি যেতে হবে, আগে মাঝখান থেকে একটা আনে দিলে আসলে বুঝবা না। এই জন্য আমি লিখতে প্রথমে টি আর মুছে দিয়েছিলাম, জানো, তখন ওটা লেখা ট্রাই করছিলাম, কিন্তু ওটা লিখে না, ওটা ফরও লিখবো আর একটা পারপাস আর একটা কাজ করবো। এরপর হচ্ছে আমরা এর আরেকটা দিতে পারি। তো এভাবে আমি মাল্টিপল আমার এস রিকোয়ার্ড কলাম অ্যাড করতে পারি। বুঝা গেছে কথা? মনে করো এখানে আমি কলাম 2 দিলাম। এইভাবে আমি এটা কপি নিলাম, এইভাবে 4টা দিলাম। আর একটা জিনিস মাথায় রাখবো, ভালো প্রোগ্রামার হতে গেলে ভালো কপি পেস্ট জানতে হবে। ঠিক আছে, কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 4, দ্যাট মিন্স একই কলামের মধ্যে আমার কয়টা রয়েছে এখানে? একই রো এর মধ্যে কলাম কয়টা? 4টা স্যার। 4টা কলাম। তো ঠিক সিমিলারলি আমরা আরো কলাম তৈরি করতে পারি। আমি আরো কলাম তৈরি করতে পারি। সাপোজ আরেকটা টিআর নিয়েছি, টিআর থেকে আমি জাস্ট এটা কপি করে দিয়ে দিলাম। কয়টা রো হলো এখানে? 2টা রো। এটা তো কয়টা করে কলাম আছে? 4টা করে স্যার। 4টা করে কলাম আছে। ওকে, বুঝা গেছে এখন টেবিলের বিষয়টা? জি স্যার। এরপর টেবিলের মধ্যে মূলত টেবিলটাকে 2টা ভাগে ভাগ করা হয়। প্রথম একটা হেড থাকে, মানে মনে করো আমার এই কলামগুলোর কোনো হেড আছে, মানে হচ্ছে মনে করো তোমার মধ্যে একটা ডাটাবেজ আছে। ডাটাবেজের ফার্স্ট কলাম আমি যদি এক্সেলে দেখাই, এখানে কি আছে? কলামের হেড কি? স্টুডেন্ট আইডি। এই কলামের হেড কি? স্টুডেন্ট নেম, তাই না? জি স্যার। এই কলামের হেড হচ্ছে। আবার এগুলো দেখো সি ডি, এভাবে প্রত্যেকটা কলামের একটা হেড থাকে। কিভাবে টেবিলের মধ্যে টেবিলকে 2টা ভাগ ভাগ করা হয়, একটা হচ্ছে টেবিল হেড আর একটা হলো টেবিল বডি। এটা হলো টি হেড। হ্যাঁ, টেবিল হেডের ট্যাগ হচ্ছে টি হেড। হ্যাঁ, টি হেড। টি হেড মানে হলো অ্যাকচুয়ালি একটা রো। এটা অ্যাকচুয়ালি টি হেড হচ্ছে একটা রো। এখানে আমি টিএস দিতে পারি। টি হেডের কলামগুলো হচ্ছে টিএস নামে। তো এখন আমরা বলছি কি আমার কলাম কয়টা আছে? এখানে 4টা আছে। 4টা আছে, তো আমি এটা কয়টা নিলাম? 4টা নিলাম। তাই বললাম কি এটা হচ্ছে কি 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। আবার হচ্ছে কি টিবডি, এটা হলো টিবোর্ড। টিবোর্ডের মধ্যে অ্যাকচুয়ালি আমার
বডি সেকশনে যা কন্টেন্ট থাকবে ওই কন্টেন্ট গুলো থাকবে। কথা কি বোঝা গেছে? বুঝছি স্যার। তার মানে আমার হেড সেকশনের মধ্যে টেবিলের হেড গুলো থাকবে, এই যে এটা টেবিলের হেড গুলো থাকবে। তারপর হচ্ছে বডি সেকশনের মধ্যে আমার যে বডি গুলো আছে এই বডি গুলো থাকবে। এখানে একটা মানে কোড অ্যালাইনমেন্টের একটা শর্টকাট কি আছে আর কি, আমি ভুলে গেলাম, এটা আমি মনে পড়লে আমি তো জানাবো। এতটুকু কি বোঝা গেছে? সবাই বুঝছো? জি স্যার। জি স্যার। আমি যদি কোডটা রান করি 1 2 3 4, আবার টেবিলের মধ্যে আমরা এখানে বর্ডার দিতে পারি। এখানে টেবিলের প্রত্যেকটা ট্যাগের কিছু অ্যাট্রিবিউট আছে। এই যে আমি স্পেস দেওয়ার সাথে সাথে যা কিছু শো করতে সবকিছু কিন্তু অ্যাট্রিবিউট। এখানে প্রত্যেকটা অ্যাট্রিবিউট একটা স্পেসিফিক কাজ আছে। বোঝা গেছে কথা? জি স্যার। এখানে প্রত্যেকটা অ্যাট্রিবিউট বা প্রপার্টির নির্দিষ্ট কাজ আছে। এখানে বর্ডার একটা অ্যাট্রিবিউট আছে, এটার একটা আছে কি বর্ডার। আমি বর্ডার অ্যাট্রিবিউটের ভ্যালু যদি 1 দিই, এটা অ্যাকচুয়ালি বর্ডার শো করবে আমাকে। এই যে বর্ডার শো করছে না আমার, হ্যাঁ জি স্যার। জি স্যার। শো করছে। তো মানে আমি যদি এক্সপ্লিসিটলি 1 দিলে, কিন্তু ইমপ্লিসিটলি এটা কিন্তু কি থাকে 0 থাকে, টেবিল বর্ডার কি থাকে, আমি যদি এটাকে 0 করে দিলে বর্ডার কিন্তু চলে যাবে। আমি যদি এখানে 0 দিলাম, বর্ডার কিন্তু এখন নাই, বর্ডার চলে গেছে না? জি স্যার। চলে গেছে। তার মানে কি, মানে এটা কিছু নাই, মানে হচ্ছে ইমপ্লিসিটলি এখানে কি আছে বর্ডার 0 আছে। আর আমি যদি বর্ডার দিতে গেলে আমাকে এক্সপ্লিসিটলি দিতে হবে বর্ডার সমান কি দিতে হবে, কি দিতে হবে 1 1 দিতে হবে। স্যার 2 দিলে কি আরো বড় হবে বর্ডার? না, এখানে হচ্ছে 2 মানে 1, 2 মানে 1 এবং 0 মানে ট্রু এবং ফলস। বর্ডার ও 1 মানে আচ্ছা আচ্ছা বুঝছি স্যার। বর্ডার 1 মানে ইয়েস, 0 মানে নো। নো। এটা বুঝা গেছে? জি স্যার। জি স্যার। এরপর এখানে আরেকটা মজার জিনিস আছে। মজার জিনিস হচ্ছে আমি চাচ্ছি কি দুইটা 1 এবং 2 এটা একই সেল হয়ে যাবে। এখানে সেল চারটা না, মানে চারটা কলাম একটা রোতে। জি স্যার। আমি চাচ্ছি 1 এবং 2 কে মার্জ করে ফেলবো। 1 এবং 2 কে কি করব, মার্জ করে ফেলবো, মানে কি একটা কলাম হবে তখন। আমার কথা বোঝা নাই? জি স্যার বুঝছি। মানে আমরা কি করি এক্সেল এর মধ্যে মার্জ করি না, এই যে আমি দুইটাকে কি করে দিলাম এখানে হোম থেকে, এটা কি ও এনাবল নাই করছি আমি, এটা এই দুইটাকে আমি কি করতে পারি, এখানে এখানে মার্জ একটা অপশন আছে না, এই যে মার্জ হয়ে গেছে না? জি স্যার। এটা কি দেখছো তোমরা, এই যে মার্জ হয়ে গেছে, জি স্যার মার্চ হয়ে গেছে দেখা মার্জ যাচ্ছে। হয়ে গেছে। আমি এরকম মার্জ কিন্তু করতে পারি এখানে। মার্জ রাখার জন্য আমাকে একটু বুদ্ধি খাটাতে হবে। বুদ্ধি খাটাবো কিভাবে, এখানে হচ্ছে সাপোজ আমি এই দুইটাকে কি করব, মার্জ করব, এই দুইটাকে মার্জ করব। মার্জ করলে আমাকে দিতে হবে এই যে কল স্পান। কল স্পান মানে হচ্ছে কলামকে সে মানে মার্জ করবে। আমি কয়টা কলামকে মার্জ করব, দুইটা কলাম, তার মানে দুইটা মিলে একটা হয়ে যাবে। তো দুইটা মিলে একটা হয়ে গেলে আমার একটা বেশি হয়ে গেছে না, এখানে দুইটা মিলে একটা, তার মানে কয়টা, দুইটা, তিনটা, চারটা। আমার রো এর মধ্যে কলাম কয়টা থাকবে, চারটা থাকবে। তো আমাকে একটাকে মুছে দিতে হবে, একটা মুছে দিতে হবে না? এই দুইটা মানে এই একটা মিলে দুইটা, কল স্পান দুইটা মানে কত, কলাম কয়টা, এখানে দুইটা না? জি স্যার। মানে এখানে বলা আছে নাম্বার অফ কলস স্পান বাই সেল, এখানে কটা, দুইটা। মানে স্পান হবে মানে স্প্যান, এটার অর্থ হলো মানে মার্জ করা, দুইটা। তো এখানে আছে দুইটা, চারটা। তা আমি যদি এটা দিলে 5টা হয়ে যেত না? 5টা হয়ে গেলে এটা কি টেবিল ভেঙে বাইর হয়ে যাবে না, বের হয়ে যাবে না? জি স্যার। এখন আমরা এটাকে যদি রান করি, রান করলে হলো টেবিল একটা হয়ে গেছে না? অর্ডার শো করছে এখানে? না স্যার। করছে না। ওকে, আমি যদি এখন এটাকে করে দিই এন্ড রান করি,
হানি করে দাও। বের হয়ে গেছে না এখন? জি স্যার। কেন বের হয়ে গেছে? ও মুছে নাই সেই জন্য। না না মুছি নাই, মাঝখানের রোতে কলাম 5টা হয়ে গেছে। 5টা হয়ে গেছে না? এই জি দুইটা স্যার। মিলে এখানে এটা মিলে দুইটা না এখানে? জি স্যার। দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, কিন্তু আমার হেড আছে কয়টা? 4টা। বুঝা গেছে কথা? জি স্যার। ওকে, মানে এই হিসাবটা একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে। আর এটা তো একটা সিম্পল, যখন তোমরা প্রফেশনাল লাইফে যাবা দেখা যাবে আরো মানে প্রোগ্রামিং এর মাধ্যমে তোমাকে এটা করা লাগছে। প্রোগ্রামিং মানে টেবিল থেকে ডাটা আসবে, এত মার্চ করতে হবে, তখন আরো একটু বেশি চিন্তা করতে হবে। ওকে, এরপর আমি চাচ্ছি কি মানে এই দুইটা রোকে আমি মানে কলাম 4 এই দুইটা রোকে আমি একটা করে দেবো। সেক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে রো স্প্যান ইউজ করতে হবে। এটা কি রো স্প্যান ইউজ করবো দুইটা। তো এটা মার্চ হবে কার সাথে? এর সাথে না? রো মানে নিচের দিকে মার্চ করবে, রো স্প্যান মানে হচ্ছে রো কে মার্চ করবে, কল স্প্যান মানে হচ্ছে কি কলাম কে স্প্যান মানে মার্চ করবে। তো এটা এই রো মানে এই রো এর এই কলামের পাশাপাশি রো এর কলাম কোনটা? হ্যাঁ কলাম 4। হ্যাঁ কলাম 4। কলাম 4 না কলাম 3? আর একটু সহজ করি, আমরা বলছি কি এই দুইটাকে মার্চ করব, এই দুইটাকে মার্চ করব। তো এই দুইটাকে মার্চ করলে এখানে আমি রো স্প্যান 2 দিয়েছি, রো স্প্যান 2 দিলে এটা মার্চ করবে কাকে? এর পাশাপাশি রো কোনটা? নিচেরটা না? জি স্যার। নিচে কত? কলাম 4। কলাম 4 হলো তোমার কোডের মতো কে? কোডের মধ্যে এটা না? হ্যাঁ জি স্যার। ওকে, তাহলে আমাকে এটাকে ইনএক্টিভ করে দিতে হবে, কারণ এই দুইটা সেল মিলে একটা হয়ে যাবে। তাহলে তুমি রান করো। হয়েছে কথা? জি স্যার। জি স্যার। ওকে, বোঝা গেছে জিনিসটা? জি স্যার বুঝছি। ওকে, স্যার টেবিলটা একদম চিকন, মানে এক লাইনের হয় না, এখন তো মানে একটু মানে ডবল লাইনের মতো লাগতেছে। এটা হয়, এটা আমরা সিএসএস এ যখন যাব তখন দেখবো। এটা হয়, এটা হচ্ছে বর্ডার কলাপস স্টাইলের মধ্যে গেলে এটা আমরা সিএসএস এ দেখবো। আমরা সিএসএস শুরু করি নাই, এজন্য আমরা বলতেছি না। এই যে বর্ডার কলাপস সিএসএস এর একটা জিনিস আছে কলাপস, এটা দিলে সিকন হয়ে যাবে। দেখছো? তুমি কি এরকম চাচ্ছ? জি স্যার। হ্যাঁ এরকম, এটা সিএসএস এর জিনিস, এই জন্য আমরা এখানে বলি না। যখন সিএসএস স্টার্ট করবো তখন এগুলো বিস্তারিত হবে। ঠিক আছে? হয় এগুলো সবগুলো জুড়ে হয়ে যাবে, বোঝা যাবে না কিছু। আমার কথা কি ঠিক আছে? জি স্যার। মানে আমি অ্যাকচুয়ালি পিএসপি অ্যাপ্লাই করব এখানে, এই যে টেবিল যেটা বানালাম সেখানে, তারপর প্যারাগ্রাফ ট্যাগ, এইচ ট্যাগ এর মধ্যেই, বডি ট্যাগের মধ্যেই, জাভাস্ক্রিপ্ট এখানে অ্যাপ্লাই করব, সিএসএস এখানে অ্যাপ্লাই করব, তারপর হচ্ছে সবকিছু অ্যাকচুয়ালি আমি এখানে অ্যাপ্লাই করব। কিন্তু আমি যদি সবকিছু একসাথে দিয়ে ক্লাস শুরু করলে এটা তুমিও পাগল হয়ে যাবে, আমিও পাগল হয়ে যাব, ক্লাস আর শেষ হবে না। ঠিক আছে? এতটুকু কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। কোশ্চেন থাকলে বলতে পারো, মানে যে কোনো কোশ্চেন, কারণ কোশ্চেন না করলে তুমি বুঝবা না, কোশ্চেন করতে হবে। বুঝা গেছে কথা ভাই? আর কোশ্চেন করা যাবে তুমি যদি এটা বেশি জানো। এই যারা একটু একটু কোশ্চেন করছে এরা কিন্তু এগুলো আগে থেকে জানে, আমি বুঝতেছি। মানে এরা আগে এগুলো পড়ছে মানে জানে, এই জন্য এরা কোশ্চেন করতে পারতেছে। এই সে বর্ডার সিকন দেখতে, সে কোন এক জায়গায় সিকন বর্ডার দেখছে টেবিলে, মানে এটা সম্পর্কে সে জানে, এই জন্য সে কোশ্চেন করতে পারছে। তো কোশ্চেন করাটা মানে বোঝাই হচ্ছে সে কিছু জানে, এই জন্য সবাই একটু একটু কোশ্চেন করবো। আর কোশ্চেন করার জন্য পড়াশোনা করতে হবে, কোশ্চেন করার জন্য পড়াশোনা করতে হবে, না হয় বুঝবা না আসলে কোশ্চেন করবো কি সেটা মাথায় আসবে না। ঠিক আছে?
ওকে, এরপরে আমরা যাব মানে HTML এর আরেকটা ইম্পর্টেন্ট ইয়া হচ্ছে ইনপুট। হ্যাঁ, ইনপুটটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা ইনপুট নিই ইউজার থেকে। তো ইনপুট ট্যাগের অনেক প্রপার্টি, আমরা বললাম কি প্রত্যেকটা ট্যাগের অনেক প্রপার্টি এখানে আছে, অনেক, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কাজ আছে। তো আমরা কিছু প্রপার্টি এখান থেকে ইউজ করবো আর কি, বাকিগুলো তোমরা আস্তে আস্তে শিখে নিবা তোমাদের কাজের দরকার অনুসারে। সবকিছু কিন্তু সবসময় লাগে না, সব কাজে লাগে না। আমরা এখানে নেম, এই নেম মানে হচ্ছে ইনপুটের একটা টাইপ আছে। টাইপ মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি এটা কি ধরনের ডাটা হোল্ড করবে। আমি বললাম এটা বাটন, পাসওয়ার্ড, ইমেল, ফাইল, চেকবক্স, ডেট, এরকম অনেক কিছু আছে। আমি বললাম কি এখানে এটা টেক্সট হোল্ড করবে। টেক্সট মানে হচ্ছে কি তুমি যাই দাও। তারপর এটার নেম দিয়েছি, নেম মানে হলো ভেরিয়েবল নেম। ভেরিয়েবল নেম কি? হ্যাঁ, স্ট্রিং নাই ক্যারেক্টার হবে। স্যার ভেরিয়েবল বলতে কি বুঝি আমরা? যে জিনিসটা ইনপুট দিলে সেটার নাম। ভেরিয়েবল নাম বলতে আমরা কি বুঝি? ভেরিয়েবল যে জিনিসটা ইনপুট দিব স্যার, ধরুন আমরা যদি স্যার একটা নাম ইনপুট দিই তাহলে নাম ভেরিয়েবলের নামটাই হবে স্যার ভেরিয়েবল, মানে নেম দেওয়া যায়। এরকম আইডি যদি আমরা দেখি স্যার, স্ট্রাকচারাল প্রোগ্রামিং এর মধ্যে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি না, ওই ভেরিয়েবলটা এখানে যেটা ভেরি করতে পারে। করতে পারে। হ্যাঁ, সেটাই। মনে করো আমি এটার নাম দিয়েছি স্টুডেন্ট নেম এটা। তারপর এটার একটা আইডি নাম্বার আছে, মানে কি প্রত্যেকটার একটা আইডি নাম্বার, তোমারও একটা আইডি নাম্বার আছে, আমার একটা আইডি নাম্বার আছে, পৃথিবীর সমগ্র সকল দেশের নাগরিকদের একটা আইডি নাম্বার আছে, যেটা ন্যাশনাল আইডি নাম্বার। করিমউদ্দিন এর আইডি নাম্বার 13 ডিজিটের 1 2 3 4 5 6 7। রহিমউদ্দিন এর আইডি নাম্বার 018486, এরকম না? তো ঠিক সিমিলার এখানে প্রত্যেকটার আইডি আছে, মানে প্রত্যেকটাকে আইডি দ্বারা অ্যাসাইন করা যাবে। এখানে আমি HTML এর মধ্যে যত ট্যাগ লিখবো আছে সব কিছুকে আইডি দিয়ে অ্যাসাইন করতে পারবো, আইডি দিয়ে একটা ইউনিক আইডি দিতে পারবো। তো এখানেও আমি ইনপুটটাকে একটা আইডি দিচ্ছি, এটা একসময় আমাদের কাজে লাগবে। ঠিক আছে, আইডি নামও হবে অ্যাকচুয়ালি আমি ভেরিয়েবল নাম যা আছে তাই, যাতে আমাকে হ্যারাসমেন্ট করতে না। ওকে, এখন এটা দ্বারা কি হয়েছে আমরা একটু টেস্ট করে দেখি। এখানে একটা টেক্সট বক্স দেখা যাচ্ছে, রাইট? এই যে এটা এখানে লেখা যাচ্ছে, এটা টেক্সট বক্স জেনারেট করছে। এখন অ্যাকচুয়ালি এটা দ্বারা কি বুঝাচ্ছে, মানে কি ইনপুট দিতে বলছে কিছু জানি না। এখানে আরেকটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে প্লেস হোল্ডার হচ্ছে কিরকম, এখানে একটা প্রপার্টি আছে প্লেস হোল্ডার। আমরা বললাম এখানে এন্টার দা স্টুডেন্ট নেম। একটা মেসেজ দেখা যাচ্ছে না, এন্টার দ্য স্টুডেন্ট নেম, রাইট? জি স্যার। or enter student name। এখানে একটা মেসেজ দেখা যাচ্ছে, মেসেজ দ্বারা ইউজার ক্লিয়ারলি বুঝতে পারছে কি এখানে মানে স্টুডেন্ট নেম ইনপুট দিতে বলা হয়েছে, তাই রাইট? জি স্যার। স্যার এখানে যদি এখন আমরা কিছু ইনপুট দিই তাহলে এন্টার স্টুডেন্ট নেম এটা কি চলে যাবে? যাবে না তো, কই যাবে? এখানে আর কিছু করার অপশন আছে? নেই, আছে। ওই তো এটা বলছিলাম স্যার, ওটা ভেনিশ হয়ে যাবে। প্লেস হোল্ডার চলে যাবে। জি স্যার, ওইটাই বুঝেছিলাম। ওকে, তো এইভাবে এখন আমি আরো কিছু ফিল্ড তৈরি করি। এরপর হচ্ছে ইনপুট টাইপ দিব, পাসওয়ার্ড দিই। হ্যাঁ, নেম হলো স্টুডেন্ট পাসওয়ার্ড, আইডি হলো স্টুডেন্ট পাসওয়ার্ড। এটা পাসওয়ার্ড টাইপ যখন আমি দিয়েছি, আমি এখানে একটা প্লেস হোল্ডার দিয়ে রাখি, প্লেস হোল্ডার দিব কি পাসওয়ার্ড।
যেমন দেখো দিলাম পাসওয়ার্ড দিয়ে লিখছিল আমাকে পাসওয়ার্ড ফর্মে এখানে দেখাচ্ছে না জি স্যার। দেখাচ্ছে Okay. এটা দেখো এটা সাধারণত আমরা যখন কোনো রেজিস্ট্রেশন ফর্ম দেখি তোমাদের ইউনিভার্সিটির তোমরা ফর্ম গুলো যখন দেখো এটা অ্যালাইনমেন্ট থাকে সুন্দর মনে করো একটা লেভেল থাকে প্রথমে এদিকে একটা লেভেল থাকে স্টুডেন্ট নেম এখানে থাকে পাসওয়ার্ড এরকম তো অ্যালাইনমেন্ট বিভিন্ন ভাবে করা যায় সিএসএস দিয়ে করা যায় বুটস্ট্র্যাপ দিয়ে করা যায় অনেক কিছু করা যায় যেহেতু আমরা এখানে টেবিল দেখছি যে টেবিল দিয়ে খুব সহজে করা যায় মানে একটা টেবিল তৈরি করব মানে বর্ডার 0 দিয়ে টেবিল তৈরি করলাম টেবিলের মধ্যে টিআর নিলাম টিআর এর মধ্যে দুইটা আমরা কলাম নিয়েছি কলাম নিয়েছি একটা কলাম আমি দিলাম কি এটাতে দিলাম স্টুডেন্ট নেম দিয়েছি আমি একটাতে তারপর এটাতে দিব একটু রান করি হ্যাঁ এই যে স্টুডেন্ট নেম আমি যদি এখানে স্টুডেন্ট নেম এটা একদম বসিয়ে দিলে অ্যালাইনমেন্ট সুন্দর হয়ে যাচ্ছে না আমি করলাম কি এর মধ্যে আমি দিলাম এটা দিয়েছি আসো এই যে এখন বুঝা গেছে ঠিক সিমিলারলি আমি আরেকটা টিআর দিই টিআর হচ্ছে জিডি এটাতে আমি বললাম পাসওয়ার্ড এটাতে বললাম হচ্ছে আমার জাস্ট এটা এনে দিলাম হয়েছে কি এখন অ্যালাইনমেন্ট হয়ে গেছে না আমার লেফট লেভেল নেই ভেরিয়েবল নেই লেফট লেভেল এটা তা আমরা আর কিছু দিই এখানে সাপোজ আমরা ইমেজ দিব ইমেজের জন্য আমি টিডি ইমেজ এখানে ইনপুট দিই ইনপুট টাইপ হলো ফাইল আমি ফাইল দিলে ওইটাকে আমাকে ইমেজ ইনপুট নেওয়ার অপশন দিই আমি যদি এখানে ফাইল হিসেবে কি দিই টাইপ হিসেবে কি দিই ফাইল নেম ইমেজ আমি যখন এখানে ক্লিক করব ব্রাউজার আমাকে কি দিচ্ছে ফাইল ইনপুট নেওয়ার অপশন দিচ্ছে তারপর আমি এই ফর্মটা সাবমিট করার জন্য একটা বাটন হিয়ার টিডি তা হলো ইনপুট টাইপের মধ্যে দিব সাবমিট দিব হ্যাঁ সাবমিট দিব যেমন দেখো কি তৈরি হয় রিফ্রেশ দেন স্যার। রিফ্রেশ দিই নাই কোন একটা ফল্ট হয়েছে মনে হয় টাইপ বাটন হবে। বাটন হবে না স্যার টিডি এর মধ্যে তো কিছু লেখেন নাই স্যার টাইপ বাটন হবে। বাটন দিলে সাবমিট হবে না হ্যাঁ সাবমিট নেম দিয়েছি আমরা ফর্ম সাবমিট এখানে ভুল হয়েছে কিনা আমি এখন ক্লিক করলাম বাট ফর্ম কি সাবমিট হচ্ছে হ্যাঁ ফর্ম কি সাবমিট হচ্ছে না এই জন্য এখানে না হওয়ার একটা কারণ আছে কারণটা হচ্ছে এখানে একটা ট্যাগ আছে হচ্ছে ফর্ম ট্যাগ হ্যাঁ আর ট্যাগ হচ্ছে কি ফর্ম ট্যাগ আছে ফর্ম ট্যাগের কাজ হলো একটা ফর্মকে সাবমিট করা
সাপোজ আমি যদি এই যে এই টেবিলটা যদি আমি ফর্ম ট্যাগের ভিতরে ঢুকিয়ে দিই, আমি এখানে দিয়ে দিলাম, এখন কি কাহিনী ঘটে, এখনো কাজ হবে না, এখনো সাবমিট হবে না, কারণ এটা লোকেশন দেওয়া নেই, মানে এখনো মানে সাবমিট হচ্ছে, কিন্তু হয়েছে না, সাবমিট হয়েছে না, এই যে লোকেশন গুলো কিভাবে অ্যাড করবো স্যার? আমাকে শেষ করতে দাও। আমি যখন সাবমিট দিচ্ছি, ফর্ম কিন্তু সাবমিট হচ্ছে, এই যে যাচ্ছে ডাটা, কিন্তু সে লোকেশন পাচ্ছে না, সেম ফাইলে রয়ে গেছে। এখন সেম ফাইল মানে কোন ফাইলে রয়ে গেছে, index.html এ রয়ে গেছে। আমি যদি এখানে একটা অ্যাকশন অ্যাট্রিবিউট আছে, অ্যাকশনের মধ্যে যদি আমি যে ফাইলের নাম দিব, ফর্ম ট্যাগের কাজ হচ্ছে কি এই ডাটাটাকে ওই ফর্মে নিয়ে যাওয়া। কি বললাম, আমি এখানে সাপোজ ফর্ম ডাটা সেভ .html এরকম একটা ফাইল দিয়েছি আমি। ফাইলটা আমি ক্রিয়েট করি আগে, না হয়তো পাবে না। এটা এখানে একটা p ট্যাগ দিই, এখানে হচ্ছে this is the form data holder, এরকম দিয়েছি আমি। কি বললাম, আমি এখানে অ্যাকশনের মধ্যে দিয়েছি ফর্ম ডাটা সেভ। এখন এই ফর্মের কাজ হলো এই টেবিলের যত ভেরিয়েবল আছে, ভেরিয়েবল কি কি আছে স্যার এক্সটেনশন নামটা স্যার ভুল হয়েছে স্যার, ফর্ম ডাটা সেভ ডট HTML, মানে এই ফর্মের মধ্যে যে ভেরিয়েবল গুলো আছে, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট পাসওয়ার্ড, ইমেজ, এই ফর্ম সাবমিট, এই চারটা ভেরিয়েবল আছে। এই চারটা ভেরিয়েবল এবং সাথে তাদের ভ্যালু গুলো এই ফর্মে পাস করে দেবে। এই ফর্মে পাস করে দিলে দ্যাট মিন্স কি, এই জায়গায় যদি আসলে আমাকে অ্যাকচুয়ালি এই মেসেজটা আগে পাবে না? পাবে স্যার। আমরা যাই, এখানে আমি ভ্যালু দিলাম, কোন পেজে আসলো, এই দেখো কোন পেজে আসছে, ফর্ম ডাটা সেভ পেজ চলে আসছে না? জি স্যার। তাহলে আমরা এখানে কি বুঝলাম, ফর্ম ট্যাগের কাজ স্যার এই পেজে আসলে স্যার একটু আবার একটু দেখাতে ভালো হচ্ছে স্যার। আমি এখানে আসার সময় মনে করো আমি এখানে ইন্ডেক্স, আমি এখানে ভ্যালু দিলাম, ভ্যালু দিয়ে না দিই ক্লিক করলাম সাবমিট, কোন পেজ আসছে, কোন পেজ, ফর্ম ডাটা সেভ ডট html মধ্যে ভেরিয়েবল হিসেবে আসছে স্টুডেন্ট নেম, ভ্যালু দিই নাই, স্টুডেন্ট পাসওয়ার্ড ভ্যালু দিই নাই, ইমেজ কোনো ভ্যালু দিই নাই, ফর্ম সাবমিট, ভেরিয়েবলের নেম সাবমিট। তার মানে কি, আমার ফর্ম ট্যাগের মধ্যে অ্যাকশনের জায়গায় যাকে দিব, যে ফাইলের নাম দিব ওই ফাইলে চলে যাবে। যদি কোনো কিছু না দিই তাহলে সেম ফাইলে রয়ে যাবে। যদি আমি কোনো কিছু না দিই, মনে করো আমি এখানে কোনো কিছুই দিলাম না, কোনো কিছু কি দিলাম না, তাহলে কি ফর্ম সাবমিট হলে সেম জায়গায় রয়ে যাবে, সেম জায়গায় রয়ে যাচ্ছে না? আমি দিলাম, সেম পেজে রয়ে গেছে না index.html? জি স্যার। দ্যাট মিন্স আমি যদি এখানে অ্যাকশন লোকেশনে যদি কোনো কিছু না দিলে সেম জায়গায় সে রয়ে যাবে। ক্লিয়ার কথা কি বুঝে গেছে? জি স্যার। বুঝা গেলে এখন এই কোডটা তোমাদের পিসিতে করতে হবে আর কি। তোমরা সবাই পিসি অন করো। ও আরেকটা জিনিস দেখাই, যেমন index.html, এখানে টাইটেলে কি দেখা যাচ্ছে, জাস্ট ফাইলের নাম দেখা যাচ্ছে না, আমার ফাইলের নাম যা তা দেখা যাচ্ছে না? জি স্যার। দেখা যাচ্ছে। তা আমি এখানে করব, এটা চেঞ্জ করার জন্য আমাকে এখানে দিতে হবে টাইটেল। টাইটেলের মধ্যে আমরা বললাম কি CAC, তোমরা কি 5 CM
জি স্যার 5 cm CAC 3532 ওই যে 5 cm টাইটেল এখন কি হয়ে গেল 3532 স্যার আর একটা হয়ে গেল 5 cm CAC 3532 এখন তোমাদের কাজ হলো এই কোডটা তোমাদের পিসির মধ্যে প্র্যাকটিস করা সবার মেশিন আমি কিন্তু দেখবো হ্যাঁ যারা এখনো পিসি অন করোনি মোবাইলে বা এনিওয়ে আসো পিসি অন এই কাজটা করতে হবে জাস্ট দেখে দেখে আমি যা করছি তাই বোঝা গেছে জি স্যার ওকে স্টার্ট করো আর কোনো কিছু না বুঝতে বলো আমাকে স্যার আসসালামু আলাইকুম স্যার বলো আসসালাম সফটওয়্যার না এখন আমরা নোটপ্যাডে করবো স্যার আপাতত এখন কি বলো সফটওয়্যার যাদের ইনস্টল করা নাই তারা আপাতত নোটপ্যাডে করবো কোডটা হ্যাঁ যে কোনো ভাবে করো করতে পারো স্যার হ্যালো বলো স্যার আপাতত কি নোটপ্যাডে করে দেখাইলে হবে তুমি যে কোনো প্যাডে করতে পারো সমস্যা নাই ঠিক আছে স্যার
স্যার একটু নিচে নামাইতে হবে কোডটা, এতটুকু করছি স্যার ওয়েস্টপয়েন্ট পর্যন্ত, আর একটু করে স্যার। স্যার একটু উপরের দিকে তুলতে পারেন স্যার। ওই স্যার এক মিনিট স্যার। হয়েছে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার একটু নিচে স্যার।
স্যার একটু নিচে নিতে হবে স্যার। জি স্যার, আমার কোড ছিল স্যার এটা। এখানে প্রথমে আমি টাইটেল দিছি, টাইটেলের মধ্যে এখানের মধ্যে আমার ওয়েব মানে পেজটা যে নামে থাকবে আমার সেই নামটা দেখাবে এখানে। এটার পর বডির মধ্যে আমি H1 থেকে H6 পর্যন্ত ট্যাগ ইউজ করছি, আর এখানের মধ্যে প্রতি ভেরিয়েশনের মধ্যে আমার যে চেঞ্জ গুলো আসবে সেগুলো স্যার এখানের মধ্যে দেখা যাচ্ছে। H1টা সবচেয়ে বড় এবং H6টা হচ্ছে সবচেয়ে ছোট। এটার পর স্যার এখানের মধ্যে আমি টেবিলের কাজ করছি, এখানের মধ্যে টেবিল বর্ডার 1 দিয়ে দিছি, এই জন্য এগুলো সবগুলো 1 বর্ডার হয়ে গেছে। এন্ড এখানের মধ্যে টিএইচ এর মধ্যে আমার এখানে 4টা হেড দেওয়া আছে, 1 2 3 4 এখানে দেখানো হলো। তারপর টি বডির মধ্যে যে আমরা ডাটাগুলো ইনপুট দিছি, প্রথমে স্যার এখানে আমরা কল স্পেন ইউজ করছি, এই জন্য পাশাপাশি দুইটা রোসে একসাথে নিয়ে ফেলছে, যেহেতু এখানে 2 দেওয়া হয়েছে তাই। তারপর স্যার এখানের মধ্যে পরেরটা লাস্টটাতে স্যার আমরা রো স্প্যান ইউজ করছি। এখন রো স্প্যান ইউজ করে এখানের মধ্যে 2 বলছি, তার মানে স্যার উপর নিচে সেখানের মধ্যে দুইটা সেল নিয়ে ফেলছে এই ডাটাটা স্টোর করার জন্য। পরেরটা স্যার আমরা ঠিক নর্মাল ভাবে দিছি, যেহেতু স্যার এখানের মধ্যে নিচের সেলটাও নিয়ে ফেলছে, এই জন্য আমরা এখানের মধ্যে আর 2 4 ইউজ করতে পারি না। 2 4 ইউজ করলে এটা দেখা যাবে আমার টেবিলের বাইরে চলে গেছে ডেটাটা। আর স্যার তারপর এখানের মধ্যে আমরা একটা ফর্ম ইউজ করছি, ফর্ম টেবল দিয়ে ফর্ম ডাটা এইচটিএমএল এর সাথে এটার সাথে আমরা লিংক আপ করাই দিচ্ছি অ্যাকশনটাকে। অর্থাৎ আমি যখন স্যার এই ফর্মটা সাবমিট করব তখন এখানের মধ্যে লিংক আপের কারণে এটা ফর্ম ডাটাতে চলে যাবে। স্যার এখানের মধ্যে আমি ফার্স্ট টেবিল রোর মধ্যে এখানে স্টুডেন্ট নেম দিলাম, তারপর এখানে ইনপুট টাইপ দিছি, এটা যেটার টাইপ হচ্ছে টেক্সট আকারে, নেম দিয়ে দিছি, আইডি দিয়েছি, আর প্লেস হোল্ডার দিয়ে দিছি। প্লেস হোল্ডার দেওয়াতে স্যার এখানের মধ্যে আমার এই লেখাটা উঠছে যে এখানের মধ্যে আমি নেম ইনপুট দিব। সেম স্যার পাসওয়ার্ডের ক্ষেত্রে আমার এখানের মধ্যে টাইপ হবে পাসওয়ার্ড। পাসওয়ার্ড দেওয়াতে আমার পাসওয়ার্ডটা এখানের মধ্যে যাই টাইপ করি না কেন সেটা দেখা যাবে না, কিন্তু আমি নেমের এখানের মধ্যে জাস্ট টেক্সট আকারে দিছি, এই জন্য আমি যাই ইনপুট দিই না কেন সেটা দেখা যাবে। স্যার সেম এখানের মধ্যে আইডি আমরা বলে দিছি এটা অ্যাজ পাসওয়ার্ড হবে, আর প্লেস হোল্ডার এখানের মধ্যে এন্টার পাসওয়ার্ড বলে দিছি। তারপর স্যার এখানে ইমেজের জন্য আমরা একটা টাইপ ফাইল চুজ করছি, কারণ এটা ফাইল টাইপের হবে ইমেজটা, এবং এটার ফাইল নেম ইমেজ দেওয়া আছে। তারপর এখানে স্যার লাস্টে আমরা টাইপ সাবমিট দিছি, যেটার নেমও সাবমিট দিছি। এখন স্যার সবকিছু দেওয়ার পর যখন আমি সাবমিট বাটনে ক্লিক করব, তখন স্যার এখানে যে আমরা লিংক আপ করে দিছি অ্যাকশনের সাথে ফ্রম ডাটা এইচটিএমএল, স্যার এখানে চলে গেল, আর এখানের মধ্যে লেখা ছিল রেকর্ড সেভ। এখানে স্যার রেকর্ড সেভ দেখানো হয়েছে। থ্যাংক ইউ স্যার আসসালামু আলাইকুম।
এই এরপর আমি দেখাবো। হ্যাঁ দেখাও। আমার স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে স্যার, পজ হয়ে আছে। আমার স্ক্রিনশট দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে স্যার আমাদের যে কোডটা আছে, প্রথমে আমরা HTML ট্যাগ ইউজ করছি, এটা HTML ফাইলের জন্য। এরপর এখানে আমরা হেড ট্যাগ ইউজ করছি, এটা হচ্ছে আমাদের হেডার ট্যাগ। এখানে আমরা মেইনলি টাইটেলটা লিখছি, আমাদের ওয়েবসাইটের উপরে যে নামটা দেখা যাবে ট্যাবের মধ্যে সেটা। এরপর আস্তে আস্তে বডি ট্যাগ, বডি ট্যাগে প্রথমে লিখছি আমরা পি ট্যাগ, এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। এটা হচ্ছে আমাদের যেখানে ভিতরে যে ট্যাক্স লেখা হবে সেটা একটা প্যারাগ্রাফ আকারে দেখানো হবে। এরপর আস্তে আস্তে হেডার ট্যাগ, হেডার ট্যাগ গুলো হচ্ছে যে এটা মূলত ফন্ট সাইজের জন্য ডিপেন্ড করা। H1টা হচ্ছে সবচেয়ে বড় এবং ক্রমান্বয়ে H6 পর্যন্ত আছে, এবং এখানে নাম্বারটা বাড়লে ফন্ট সাইজ ছোট হবে। এরপর আস্তে আস্তে ট্যাবল ট্যাগ, এটা মূলত ট্যাবল ক্রিয়েটের জন্য বানানো হয়, ইউজ করা হয়। এখানে একটা অ্যাট্রিবিউট আছে বর্ডার, বর্ডারটা মূলত বুলিয়ান টাইপ, এটা 0 অথবা 1 করে আমরা বর্ডার অন অফ করতে পারবো। এরপর আস্তে আস্তে টি হেড, এটা হচ্ছে টেবল হেড, আমাদের প্রত্যেকটা কলামের নামের জন্য। এখানে 1 2 3 4 4টা কলাম দিলাম টেবল হেড। এরপর দিলাম টেবল বডি, টেবল বডির মধ্যে মূলত রো আর কলাম থাকবে, যেগুলো আমরা রো ওয়াইজ লিখবো। প্রত্যেকটা রো এর মধ্যে কি কি ডাটা থাকবে সেটা আমরা টিআর এর ভিতর লিখবো। টিআর এর টিডির মাধ্যমে আমরা এই ডাটাগুলো ইনপুট দিব। এখানে একটা বিষয় হচ্ছে কলাম স্পেন, আর একটা হচ্ছে রো স্পেন। কলাম স্পেন হচ্ছে মূলত পাশাপাশি কয়েকটা কলামকে একসাথে মাস করে ফেলা, এবং রো স্পেন হচ্ছে উপর নিচে কয়েকটা রোকে একসাথে মাস করা। এখানে যেহেতু 2 দিছে তাই উপরে নিচে দুইটা রোকে মাস করছে। এরপর যদি আসে, এরপর হচ্ছে আমাদের আছে ফর্ম ট্যাগ। ফর্ম ট্যাগের একটা অ্যাট্রিবিউট হচ্ছে অ্যাকশন, অর্থাৎ এখানে সাবমিট বাটনটা প্রেস করার পর আমাদের কি অ্যাকশন নেবে সেটা। এখানে আমরা আরেকটা HTML ফাইল ওপেন করছি, form.html। ঠিক এরপর এখানে একটা হচ্ছে ইনপুট, ইনপুট ট্যাগের মাধ্যমে আমরা ইউজার ইনপুট নিতে পারি। এখানে প্রথমটা হচ্ছে স্টুডেন্ট নেম ট্যাক্স টাইপ, এবং এখানে প্লেস হোল্ডার দিয়ে আমরা এখানে মূলত খালি জায়গাটাতে খালি টেক্সট ফিল্ডের মধ্যে কি থাকবে সেটা ডিফাইন করছি। ঠিক সেম ভাবে আমরা একটা পাসওয়ার্ড টাইপের একটা ইনপুট নিলাম, এবং একটা ফাইল টাইপ নিছি যেটার মাধ্যমে আমরা ইমেজ ইনপুট নিব। তো লাস্টে আছে আমাদের সাবমিট, এই সাবমিটটা দিলে আমাদের HTML ফর্মটা খুলবে। যদি রান করি তাহলে দেখা যাচ্ছে দেখা গেছে। স্যার আমি দেখাবো। দেখাও। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। স্যার আমি মূলত নোটপ্যাডে করছি আর কি, এটা এখান থেকে দেখে দেখে। হ্যালো স্যার, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে।
হ্যাঁ স্যার, এটা HTML। তো আমরা এখানে HTML ট্যাগ ইউজ করছি, তারপর হচ্ছে হেড, আমরা হেডের নামটা এখানে টাইটেলের মধ্যে দিছি 5 নাম নাম, তারপর হচ্ছে হেড ট্যাগটা শেষ করছি। তারপর হচ্ছে বডির কাজ, আমরা বডিতে এসে এখানে এটা হচ্ছে প্যারাগ্রাফ, প্লেন টেক্সট, মানে হ্যালো ওয়ার্ল্ডটা প্লেন টেক্সট হিসেবে দেখাবে। এরপর আমরা H1 2 3 এভাবে, এইগুলো মূলত কতগুলো টেক্সট, কিন্তু এগুলা সাইজ ম্যাটার করবে। এখানে H1 হচ্ছে সবচেয়ে বড়, যত বেশি আমি H2 হলে আর একটু ছোট, এভাবে করে 6 পর্যন্ত যাইতে পারি। আমি এখানে 3 পর্যন্ত রাখছি। তো এভাবে করে যত আমরা বাড়াবো তত এটা মানে ছোট হতে থাকবে। ট্যাগ গুলা মানে প্রত্যেকবার শেষ করতে হবে। এটা লেখা যেখানে শেষ করবো অতটুকু পর্যন্ত এটা H3 সাইজ হিসেবে দেখাবে। এরপর হচ্ছে টেবল ক্রিয়েট করছে, একটা টেবল, ওটার বর্ডার দিয়েছে হচ্ছে 1 বর্ডার। তারপর হচ্ছে এখানে যদি আমি কোনো রকম না দেই, তাহলে এটা অটোমেটিক্যালি 0 ধরে নিবে, অর্থাৎ কোনো বর্ডার থাকবে না আর কি, এটা বুলিয়ান টাইপ, যার কারণে। এরপর হচ্ছে টেবলের হেড, আমি টেবলে 4টা হেড রাখছি, অর্থাৎ এগুলো আমি যে কলামগুলো বানাবো এগুলোর হেড হিসেবে থাকবে 1 2 3 4 নামে। এই TH ট্যাগটা দিয়ে আমি মূলত এগুলো ডিফাইন করছি। TH1 এটা 1 নামে থাকবে, এরপর 2 3 4 এভাবে। তারপর টেবল হেডটা শেষ করছি, এরপর টেবল বডি। আবার টেবল বডিতে গিয়ে এখন টেবল রো বানাইছি। কলাম স্প্যান দিয়ে আমরা যেটা করছি, প্রথমে ওই যে কলামগুলো ছিল এখানে, এটা কলাম স্প্যান দিয়ে দুইটা কলামকে একসাথে মার্জ করে ফেলা যায়। তো আমি প্রথম আর সেকেন্ড 2 দেওয়ার কারণে এটা প্রথম কলামের সাথে সেকেন্ড কলামটা মার্জ করে ফেলা হয়েছে। তারপর হচ্ছে আবার 3 কলামটা স্বাভাবিকভাবে আছে, টেবল ডেফিনেশনের মধ্যে টেবল ডেফিনেশন কলাম 3, টেবল ডেফিনেশন শেষ। আবার রো স্প্যান, তারপর লাস্টে গিয়ে আবার রো স্প্যান করছি, এটা হচ্ছে রো, রো দুইটাকে মার্জ করে ফেলবে। তারপর টেবল রোটা, ওই রোটা শেষ, তারপরে রোতে গিয়ে আবার টেবল ডেফিনেশনে কলাম 1 2 3 4 এভাবে সিরিয়ালি 3 পর্যন্ত লিখে গেছি। টেবল বডি শেষ, টেবল এখানে শেষ। তারপর হচ্ছে ফর্ম অ্যাকশন, এই ফর্ম আমি একটা ফর্ম বানাইছি, এই ফর্মটাতে মানে ওইটা নাম দিয়েছে form.html। তো আমি এখন ওইটাতে যাবো কিভাবে, এখানে কিছু কাজ করলে আমি এখানে তো টেবল, আর আবার এখান থেকে কিছু একটা টেবল বানাইছি। এখানে টেবল রো, টেবল ডেফিনেশন দিছি স্টুডেন্ট নেম। তো স্টুডেন্ট নেমের মধ্যে এই যে ইনপুট টাইপটা ওটা হচ্ছে টেক্সট হিসেবে থাকবে, আর ওটার নাম হচ্ছে স্টুডেন্ট নেম, আইডি স্টুডেন্ট নেম। আর প্লেস হোল্ডার যেটা এমনি শো করবে সেটা হচ্ছে এন্টার নেম হিসেবে ওখানে দেখাবে। তারপর হচ্ছে এটা টেবল, এই ডেফিনেশনটা শেষ। তারপর আবার সেম ভাবে আরেকটা হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ডের ক্ষেত্রেও ইনপুট টাইপ হচ্ছে পাসওয়ার্ড, অর্থাৎ এটা আমি যদি এন্টার দিই এগুলো দেখা যাবে না আর কি। হচ্ছে এটা স্টুডেন্ট পাস, প্লেস হোল্ডারে পাসওয়ার্ড লেখা থাকবে। টেবল ডেফিনেশন শেষ, ওই রোটা শেষ। তারপর হচ্ছে আবার আরেকটা রোতে ইমেজের জন্য একটা বানাইছি টেবল ডেফিনেশন দিয়ে। ওই ইমেজের ক্ষেত্রে আমি ফাইল ইনপুট দিতে পারবো, এখানে ইনপুট টাইপ যেহেতু ফাইল, আমি চাইলে ফাইল ইনপুট দিতে পারবো। আর ওইটা নাম হচ্ছে ইমেজ। এরপর হচ্ছে টেবল ডেফিনেশন শেষ, টেবল রোটা শেষ। তারপর হচ্ছে আবার একটা টেবল রো ক্রিয়েট করে আমি যেটা করছি সেটা হচ্ছে, যদি ইনপুট টাইপটা সাবমিট, একটা সাবমিট বাটন ক্রিয়েট করছি, অর্থাৎ যদি সাবমিট দেই তখন সেটা ওই ফর্ম সাবমিটের মধ্যে যাবে। তো সেটা কি করবে, এখান থেকে ওই form.html ওইখানে চলে যাবে। আমার এখানে কাজ শেষ, টেবিল ডেফিনেশন শেষ, টেবিল রোটা শেষ, টেবল শেষ, ফর্ম শেষ। সবগুলা মানে ট্যাগ যেগুলো যেগুলো ছিল ওগুলো সবগুলা মানে শেষ করে এন্ড করা হয়েছে। এটা হচ্ছে আমার ওই ফাইলটা। আর এটা হচ্ছে এখানে আমি ওপেন করলে এরকম আসে আর কি। এটা হচ্ছে যদি আমি কি করি, তাহলে এখানে যদি আমি এখন কোন একটা কিছু এন্টার করি, পাসওয়ার্ড করি, সেটা এন্টার করি, আর যদি সাবমিট করি তাহলে এটা সাবমিটেড সাকসেসফুলি মেসেজটা দেখাবে। ওকে, থ্যাংক ইউ। আর যাবে স্যার আমি মোবাইলে অ্যাপ্লিকেশনের মাধ্যমে করছি, একটা দেখাতে পারবো? হ্যালো। দেখাও।
স্যার দেখা যাচ্ছে? বোঝা যাচ্ছে। স্যার এখানে ওই যে নর্মাল মানে HTML দিয়ে টাইটেলে আমার ওই যে আইডিটা লিখছি, তারপর বডিতে একটা ফার্স্ট একটা লাইন লিখছি, ওটাকে ইটালিক করার জন্য আই ট্যাগটা ইউজ করছি, তারপর বোল্ড করার জন্য বোল্ড ট্যাগটা ইউজ করছি। এরপর 3 হেডিং এর একটা মানে একটা লাইন ইউজ করছি যেটাকে আমি হেডিং 3 দিছি, আর একটা টেবল নাম দিছি, ওটাকে দিছি আমি হেডিং 6। এরপর হচ্ছে একটা টেবল ক্রিয়েট করছি, বর্ডার মানে যেটা টেবিলের বর্ডার দিছি 1। এরপর আমি নরমাল একটা টেবিল তৈরি করছি, টেবিলের স্পান গুলো ফার্স্টে করি নাই, পরে করছি। এরপর হচ্ছে একটা ফর্ম ক্রিয়েট করছি, টিএসটিডি মানে এই যে ফর্ম ক্রিয়েট করে এরপর স্যার সব মানে সাবমিট করার জন্য ইনপুট টাইপ সাবমিটটা দিলাম। এরপর স্যার ওই যে টেবিলে কলাম স্প্যান আর রো স্প্যানটা স্যার সবার শেষে ইউজ করছি। এটা স্যার রান করলে এভাবে আসে। ওকে, থ্যাংক ইউ। এরপর স্যার আমি দেখাবো। দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ, দেখা যাচ্ছে। স্যার প্রথমে এখানে HTML ট্যাগ দিয়ে আমরা HTML শুরু করছি, তারপর হচ্ছে হেড ট্যাগ, এবং হেড ট্যাগের মধ্যে টাইটেল ট্যাগের মধ্যে আমরা ওই যে এখানে 5cm হবে 5cm এবং CSC এত এই টাইটেলটা আমরা দিছি CSC 3532টা। তারপর হেডটা আমরা শেষ করছি। তারপর বডিতে আমরা বডির ট্যাগটা লিখলাম, তারপর আমরা এখানে আবার অন্য কিছু ট্যাগ দিছি। এটা হচ্ছে একটা ট্যাগ S3, তারপর আমরা হ্যালো ওয়ার্ডটা আবার AP টাইপ ট্যাগ দিয়ে লিখছি। এরপর অন্য একটা হেড থেকে যেটা এখানে আবার আমরা H1 S2 S3 S5 S6 পর্যন্ত অন্য একটা ট্যাগ দিয়ে আলাদা আলাদা ভাবে এগুলো লিখছি, যেখানে এই ট্যাগের কাজ হচ্ছে 1 হচ্ছে সবচেয়ে বড় আকারে প্রিন্ট হবে এবং 6 পর্যন্ত প্রিন্ট হবে, এবং 1 থেকে যত 6 পর্যন্ত আসবে এটা ছোট আকারে প্রিন্ট হতে থাকবে। এই দিস ইজ H1 ট্যাগ এই লেখাটা। তারপর আমরা নতুন একটা ট্যাবল ক্রিয়েট করছি, যেখানে বর্ডার দিছি 1 এবং 0। এই ট্রু ফলস এর মতো আমরা যদি 0 দিই তাহলে বর্ডার হবে না, আর 1 থাকলে বর্ডার হবে, এবং এটা ডিফল্ট ভাবে 0 দেওয়া থাকে। আমরা 1 দিলে এখানে বর্ডার সহ একটা টেবিল ক্রিয়েট হয়েছে। তারপর টেবিলের এটা টি হেড দিয়ে হেডের ওইটা আমরা এখানে ট্যাগটা লিখছি টি হেডের, এবং টি হেডের মধ্যে প্রথমের এই যে কলাম গুলো হবে হেডের 1 2 3 4 এগুলা আমরা লিখছি।
তারপর টি হেডটা আমরা শেষ করছি। এরপর ওই টেবিল বডির তারপর হচ্ছে প্রথম একটা টেবিল রো নিয়ে ওই টেবিল রো এর মধ্যে এখানে টেবিল ওই কলাম স্প্যানে আমরা দুইটা কলামকে মার্জ করছি। এর আগে আমরা কলাম নিতে পারবো যতটা কলাম ইচ্ছা ওই রো এর মধ্যে যতটা কলাম আমরা কলাম নিতে পারবো। টিডি কলাম 3 1 2 3 আমরা এখানে আমি চাই যেহেতু 2 কলাম স্প্যান 2 দিয়ে মার্জ করে ফেলছি সেহেতু এই দুইটা একসাথে অ্যাড হয়ে এখানে চলে আসবে। এবং টিডি কলাম 3 নিছি এবং টিডি রো স্প্যান করছি। আমরা যখন ওই দুইটা রো যখন আমরা মার্জ করে ফেলবো, একটা কলাম 4 আর একটা হচ্ছে কলাম এই দ্বিতীয় রো এর কলাম 4টা আমি লিখি নাই কারণ এটা মার্জ হয়ে এখানে চলে আসছে। তারপর আমরা ওই রোটা টেবিল রোটা থেকে বের হয়ে আসছে। আবার নতুন টেবিল রো থেকে ওখানে কলাম 1 কলাম 2 কলাম 3 এগুলো সেট করছি, কিন্তু কলাম 4টা ওই লিখি নাই কারণ আমরা এটা মার্জ হয়ে কলাম 4 এ প্রথম রো এর কলাম 4 এ মার্জ হয়ে চলে আসছে। এরপরে টি বডিটা আমরা আবার ইন করছি এবং টেবিলটা ইন করছি। এখন আর একটা হচ্ছে ফ্রম ডাটা সেভ ডট এচটিএমএল একটা ফাইল রেখেছি কারণ আমরা যে এখানে এই যে জিনিসটা চালাবো সেটা এখানের মধ্যে চলে যাবে। যখন এটা আমরা কোন একটা জিনিস সাবমিট দিব তখন এই ফাইলে চলে আসবে। নতুন একটা টেবিল ক্রিয়েট করছি, তারপর এখানে একটা আবার ওই টেবিলের মধ্যে নতুন রো ক্রিয়েট করে স্টুডেন্ট নাম দিয়ে একটা আমরা কলাম নিছি এবং ওই কলামে আমরা ইনপুট নিছি হচ্ছে নেম, যেটা স্টুডেন্ট নেমটা থাকবে নেম আকারে এবং আইডিটা হবে আইডি নাম হবে স্টুডেন্ট নেম এবং প্লেস হোল্ডার যখন আমরা ইনপুট নিতে যাব তখন আমাদের এটা শো করবে, তখন আমরা বুঝতে পারবো যে এখানে স্টুডেন্ট নেমটাই আমাদের চাচ্ছে, তখন এই ইন্টার স্টুডেন্ট নেমটা এটা যাবে। তখন আর টিডিটা আমরা আবার ক্লোজ করছি, আবার নতুন একটা টিআর নিছি, ওই নতুন রো নিছি, নতুন রো এর মধ্যে আমরা পাসওয়ার্ড সেট করবো। এগেইন পাবে নেম হবে এটার স্টুডেন্ট পাসওয়ার্ড আর আইডিও হচ্ছে স্টুডেন্ট পাসওয়ার্ড আর প্লেস হোল্ডারে পাসওয়ার্ডটা দেখাবে। আর তারপর আমরা টিডিটা ক্লোজ করছি, টিআরও ক্লোজ করছি। আবার নতুন একটা টিআর নিছি যেখানে আমরা ওই টাইপটা দিছি সাবমিট, তারপর নেম হচ্ছে ফ্রম সাবমিট দিলে এটা ওই যে ফ্রম ডাটা সেভ এচটিএমএল ওইখানে কি হয়ে যাবে সাবমিট হয়ে যাবে। এরপর আমরা ওই কলামটা ক্লোজ করছি এবং রোটা ক্লোজ করছি। আর এখানে টেবিলটা ক্লোজ হবে স্যার একটু, আর ফ্রম বডি আর এচটিএমএল ক্লোজ করে দিছি। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। স্যার আমি দেখাবো। হ্যাঁ দেখাও। স্যার এটা হচ্ছে আমার ফাইলটা, আর এইটা একটা HTML ফাইল ক্রিয়েট করছি আমি, আর একটা হেড দিছি যেখানে আমি এই ফাইলটা ঢুকলে এই টাইটেলে এই নামটা শো করে। আমি এখানে বডিতে ঢুকছি, বডিতে ঢুকলে স্যার এখানে একটা হেডের ট্যাগ দিছি, এটা মূলত এই ফন্ট সাইজের জন্য দিছি। S3 এটা S2 থেকে একটু ছোট সাইজ, আর একটা এখানে P মানে এটা প্যারাগ্রাফ ট্যাগ, আর এটার মধ্যে যেটা থাকবে এটা প্যারাগ্রাফ আকারে শো করবে। এগুলো হচ্ছে হেডার ট্যাগ, এটা ইনক্রিজ হইতে থাকলে ফন্ট সাইজ ডিক্রিজ হইতে থাকবে। আর এখানে একটা টেবল নিছি আমি, টেবল বর্ডার 1 আমি সেট করছি, যে এটা 0 সেট করতাম বর্ডারটা শো করতো না। আর একটা টেবল হেড নিছি আমি, টেবল হেডের মধ্যে টেবল হেডের শিরোনামগুলো টাইটেলগুলো দিছি প্রত্যেকটা কলামের 1 2 3 4 আকারে। আর টেবল বডি এর মধ্যে আমি টেবল রো সেট করছি, টেবল রোতে আমি এখানে দুইটা কলাম মার্জ করে দিছি। যদি এখানে 3 দিতাম 3টা কলাম আমি একসাথে মার্জ করতে পারতাম। এটা কিভাবে আমি এখানে দুইটা রো মার্জ করছি, টেবল রোটা শেষ করছি, টেবল বডি শেষ করছি এবং টেবলটা শেষ করলাম। একটা আমি ফর্ম অ্যাকশন থেকে ফর্ম এখানে আমি একটা টেবল ট্যাগ দিছি, টেবলটাকে আমি একটা স্টুডেন্ট নাম দিয়ে একটা টেক্সট ফিল্ড থেকে স্টুডেন্ট নামে ইনপুট নিছি। এই টেক্সট ফিল্ড থেকে আমি স্টুডেন্ট নামে ইনপুটটা নিলাম, আর এখানে সেম ভাবে আমি পাসওয়ার্ডের জন্য একটা পাসওয়ার্ড ফিল্ড থেকে ইনপুট নিব। পাসওয়ার্ড ফিল্ড থেকে আমি এখানে এইভাবে সেট করলে পাসওয়ার্ডটা মূলত শো করবে না। আর একটা ইমেজ ফাইল ইনপুট নেওয়ার জন্য আমি একটা নতুন টেবল খুলে টেবল রোতে ইনপুটটা নিছি, যাতে এটা ফাইল আকারে ইনপুটটা নেই। আর সাবমিট দিলে আমি কিন্তু সাবমিট দিয়ে যেটাকে সাবমিট বাটন বানাই স্যার, এখান থেকে আমি ইনপুটটা এই সাবমিটের জন্য
এই কোয়েরিটা চালাই দিছি যাতে এটা এখান থেকে সাবমিট দিয়ে সাকসেসফুলি সাবমিট হয়। ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার, দেখা যাচ্ছে? স্যার প্রথমে HTML ট্যাগ নিছি, এরপর হেড ট্যাগ নিছি, এর মধ্যে টাইটেল 5cm দিয়েছি 3532, এটা টাইটেলে দেখা যাবে। তারপর হেড ক্লোজ করছি, এরপর বডির মধ্যে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। এরপর H1 থেকে H6 এর মধ্যে ফ্রন্ট সাইজ H1 সবচেয়ে বড় থাকবে, H6 এ তুলনামূলক সবচেয়ে ছোট। এরপর টেবিলের মধ্যে আমরা একটা ট্রিবিউট নিতে পারি, এটা বুলডা টাইপের, 0 অথবা 1 দিলে এখানে বর্ডার থাকবে, 1 না দিলে বর্ডার থাকবে না। টেবিল হেডের মধ্যে 1 2 3 4 পর্যন্ত চিহ্নিত করে দিছি। এরপর টেবিল বডির মধ্যে টেবিল রো নিছি, এর মধ্যে টেবিল ডাটার মধ্যে দুইটা কলামকে স্প্যান করছি কলাম স্প্যানের মাধ্যমে। এরপর কলাম সি একইভাবে টেবিল ডাটার মধ্যে রো স্প্যানের মাধ্যমে দুইটা রো স্প্যান করছি। এরপর হচ্ছে টেবিল রো ক্লোজ করছি, টেবিল বডি ক্লোজ করছি, তারপর টেবিল ক্লোজ করছি। এরপর ফর্ম ট্যাগের মধ্যে অ্যাকশনের মাধ্যমে ফর্ম ডাটা save.html, এখানে আমরা যখন সাবমিট বাটনে ক্লিক করব তখন অন্য একটা ফাইলে যেটা ওপেন হবে। এরপর একটা টেবিল ট্যাগ নিলাম, এখানের মধ্যে টেবিল এর মধ্যে টেবিল ডাটার মধ্যে স্ট্যান্ড নেম, এরপর ইনপুট টাইপের মধ্যে যে ভ্যারিয়েবলটা হবে ওটা হবে টেক্সট ফিল্ড। এরপর টেবিল ডাটা ক্লোজ করব, তারপর টেবিল রো, এরপর একটা টেবিল রো হবে, এটা হচ্ছে পাসওয়ার্ডের জন্য। এরপর ইনপুটের মধ্যে টাইপ হবে পাসওয়ার্ড, তারপর টেবিল ডাটা ক্লোজ করব, টেবিল রো। এরপর আরেকটা টেবিল রো হবে, সেটা হবে ইমেজের জন্য, এখানে ইনপুট টাইপের মধ্যে ফাইল থাকবে কারণ এখানে ইমেজ আমরা নিব। এরপর টেবিল ডাটা ক্লোজ হবে, টেবিল রো ক্লোজ হবে। এরপর আরেকটা টেবিল রো নিব, এর মধ্যে টেবিল ডাটার মধ্যে ইনপুট টাইপ সাবমিট হবে, এখানে যত ভ্যালু নিছে সাবমিটের মাধ্যমে এটা ফর্ম ডাটা সেভে লিংক হবে। এরপর আমরা বাকি যতগুলো ট্যাগ আছে ওগুলো ক্লোজ করে দিবে। থ্যাংক ইউ স্যার। ওকে, আসসালামু আলাইকুম স্যার। আমি দেখাবো স্যার। স্যার আমি দেখাবো। আমি স্ক্রিন শেয়ার করছি স্যার। আমি আগে দেখাই। আচ্ছা, আমি HTML এর হেড নিলাম, তো টাইটেল দিয়ে দিলাম আমার ফাইলটার 5cm এটি। এরপর আমি বডি ক্রিয়েট করলাম, তো এখানে পি দিয়ে প্যারাগ্রাফ বুঝাচ্ছি, এখানে প্যারাগ্রাফের মতো করে লিখতে পারবো। এরপর আবার কিছু ভেরিয়েশন দেখাইছি সাইজের, ফন্ট সাইজের। তো এখানে H1 দিলে সবচেয়ে বড় হয়, আর H2 দিলে H6 দিলে সবচেয়ে ছোট হয়ে যায় ক্রমান্বয়ে। এরপর আমি একটা টেবল ক্রিয়েট করতেছি, তো টেবলের জন্য একটা অ্যাট্রিবিউট বর্ডার দিছি, এটা বুল হিসেবে করে যে 0 হলে টেবলটি শো করে না, আর 1 দিলে টেবলটি শো করে। এরপর টেবল হেড নিলাম, টেবল হেডে আমি টেবল হেডারে হেড গুলো দিয়ে দিলাম TH দিয়ে। এরপর টেবল হেডটা ক্লোজ করে দিলাম। এরপর টেবল বডিতে এসে আমি টেবল রো দিয়ে প্রথম রোটা ক্রিয়েট করে এবং এখানে TD দিয়ে টেবল ডাটাগুলা ইনপুট করে দিলাম। এরপর সেম ভাবে আবার TR ক্লোজ করে দিলাম, আবার TR অন করে TR দিয়ে আবার আরেকটি রো ক্রিয়েট করে ওখানে কলামগুলো আবার অ্যাড করে দিলাম। এখানে এখন কল স্প্যান দিয়ে টেবল ডাটার মধ্যে আমরা দুটি কলাম পাশাপাশি কানেক্ট করতে পারবো, মার্জ করতে পারবো, এবং রো স্প্যান দিয়ে দুটি রো আমরা কানেক্ট করতে পারবো। এখানে 2 দিছি সেজন্য দুইটি হয়েছে, যত ইচ্ছে তত দিতে পারবো এখানে সংখ্যাটা চেঞ্জ করে। এরপর আমরা এগুলো করে টেবল বডিটা ক্লোজ করে দিলাম, টেবলটা ক্লোজ করে দিলাম। এরপর একটি ফর্ম বানানোর সিস্টেম করে অ্যাকশন দিয়ে দিলাম। একটি HTML ফাইল ক্রিয়েট করা হয়েছে, এখানে সেভ হবে ফাইলটা। এরপর টেবল ক্রিয়েট করে স্টুডেন্ট নেম দিয়ে আমি আবার টেবল ডাটা ক্রিয়েট করলাম।
স্টুডেন্ট নেম দিয়ে এবং তারপর ইনপুট নিলাম একটি টেক্সট ফিল্ড হিসেবে মাধ্যমে স্টুডেন্ট নেম। এরপর টেবল রো দিয়ে আমি পাসওয়ার্ডের জন্য আরেকটি করলাম, ওইটাতেও পাসওয়ার্ড টাইপ দিয়ে আমি পাসওয়ার্ডটা ইনপুট নিলাম। পাসওয়ার্ড টাইপের কারণে এখানে কিছু টাইপ করলে ওটি এরকম ডট আকারে শো করতেছে। এরপর কোনো ফাইল ইমেজ, মনে করেন ইমেজ নেওয়ার জন্য আমি এটাকে ফাইল টাইপ করে দিলাম, তারপর নেম ইমেজ দিয়ে দিলাম। তো এভাবে ফাইলটা ইনপুট নিতে পারবো। তারপর সর্বশেষে টেবল রো দিয়ে আবার আমি সাবমিট করার জন্য একটা বাটন ক্রিয়েট করে দিলাম, তা সাবমিট ফিল্ড দিয়ে। এরপর যেটি সেভ করলে ক্লিক করলে এটি একটু অন্য HTML ফাইলের মধ্যে গিয়ে সেভ হয়ে যাবে। এরপর টেবল রো ক্লোজ করে টেবল সবকিছু ক্লোজ করে দিলাম ফাইনালি। থ্যাংক ইউ। এরপর আমি দেখাচ্ছি স্যার। ওকে ওকে স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি স্যার। আমি স্যার করছি স্যার। স্যার আমি দেখাই দিব নাকি? হ্যাঁ দেখাও। আচ্ছা স্যার, আমার ওই পিএইচপি স্টর্মে অ্যাকাউন্টে প্রবলেম করতেছে, তো স্যার আমি এইটারে করছি। স্যার প্রথমে এইচটিএমএল ফাইল ট্যাগ দিয়ে ফাইল শুরু করছি। তো হেড ট্যাগ ইউজ করার দ্বারা আমরা হেডিং দিছি। তো হেডিং ইউজ করার পর স্যার বডিতে আমরা ফার্স্টে এই হেডিং দেওয়ার জন্য আমরা দেখতেছি যে যতই এইচ এর পরে মানগুলো কমতে থাকে ততই আসলে সাইজটা বড় হয় হেডিং। তো নরমালি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছে আর এই সাইজগুলো জাস্ট ক্রমান্বয়ে ছোট করে দেখছি স্যার, দেখতে এরকম হবে স্যার। এরপরে স্যার একটা টেবল ক্রিয়েট করার জন্য টেবল ট্যাগ ইউজ করছি। তারপর বর্ডার যদি আমি 0 দিতাম তাহলে কোনো বর্ডার থাকতো না, কিন্তু 1 দেওয়াতে একটা বর্ডার ক্রিয়েট হবে। এরপরে স্যার টেবলের হেড মানে টপ রোতে স্যার টেবল হেড গুলা 1 2 3 4 করে সেট করে দিচ্ছি স্যার। এরপর টেবল হেড শেষ করে টেবলের বডি কাজ শুরু করলাম। তো বডিতে স্যার যদি দুইটা কলাম অ্যাড করে মার্জ করতে চাই তাহলে কল স্প্যান ইউজ করা হয়। এরপরে যদি রো গুলা মার্জ করতে চাই তাহলে রো স্প্যান ইউজ করা হয়। এরপর বাকি কলামের বাকি ইয়েগুলা কলাম 1 2 3 4 1 2 3 দিয়ে ফিল আপ করে দিছি। এরপর আমরা চাচ্ছি যে এখানে ডেটা ইনপুট দিলে কোথাও যাতে সেভ হয়, এই জন্য আমরা এই অ্যাকশন ট্যাগটা ইউজ করে একটা ফাইলের নেম দিয়ে দিছি। তো এখানে যদি আমরা কোনো ডেটা ইনপুট দিই তাহলে এই ফাইলটাতে সেভ হবে। তো ডেটা ইনপুট দেওয়ার জন্য আমরা নরমালি স্টুডেন্ট নেম লিখলাম, যেখানে এর পাশেই স্টুডেন্ট নেম ইনপুট হবে। এরপরে ইনপুট টাইপ দিছি যাতে দিলে সেটা কোনো ফাইলে সেভ করে। এরপর স্টুডেন্ট নেম আইডি এভাবে করে প্লেস হোল্ডার দিয়ে দিছি, এন্টার স্টুডেন্ট নেম যেখানে নেম ইনপুট করবে। এরপর পাসওয়ার্ড, আবার ইনপুট টাইপ ইউজ করছি পাসওয়ার্ড দেওয়ার জন্য। আর এই টাইপ পাসওয়ার্ড দেওয়াতে আমরা ওখানে কিছু ইনপুট দিলে সেগুলো স্টার আকারে ইনপুট হবে যেহেতু পাসওয়ার্ড। এভাবেই এরপরের কাজে ইমেজ ইউজ করে যাতে ইমেজ ইনপুট দিয়ে আরেকটা ইনপুট টাইপ দিয়ে ফাইল ইমেজ টাইপ দিলাম। সেম ভাবে আরেকটা ইনপুট টাইপ দিচ্ছি যাতে সাবমিটের অপশন গুলো থাকে। এভাবে করে টেবিলের কাজ শেষ করলাম। তারপর বডিও টোটাল শেষ, এরপর এইচটিএমএল শেষ করছি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা আজকে এতটুকু আর কি। হ্যাঁ সবাইকে ধন্যবাদ, সবাই খুব ভালো করছো। হ্যাঁ নেক্সট টাইম স্যার আমাদের দেখানো বাকি আছে। আর কতজন হবে আনুমানিক? স্যার আমারও বাকি আছে স্যার। স্যার আমি তো বড় বাকি। স্যার আমরা সবাই করছি মোটামুটি। আমরা স্যার সবাই করছে মোটামুটি, স্যার দেখাই না। স্যার আউটপুটটা দেখাই দিলে ভালো হবে সবার, কে কিভাবে আউটপুট দিছে সেটা। ওকে দেখাও। স্যার আমি দেখাচ্ছি স্যার। স্যার দেখতে পাচ্ছেন স্ক্রিন স্যার? দেখা যাচ্ছে স্যার এটা স্যার আমার আউটপুট। এখানে যদি স্যার আমি কোনো ভ্যালু স্যার ইনপুট দেই, সাবমিট দেওয়ার পর রিডাইরেক্ট হয়ে স্যার এই সাবমিটে সাকসেসফুলি পেজ স্যার আসে। গুড গুড। তারপর স্যার থ্যাংক ইউ। আরেকজন আসো।
ওকে আরেকজন আসসালামু আলাইকুম স্যার। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। স্যার এটা হচ্ছে কোডটা, আর যেটা যদি রান করি তাহলে স্যার এরকম আসছে। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার এটা আমার কোডটা রান করলে স্যার এটা আসে। আসসালামু আলাইকুম। হ্যাঁ দেখো স্যার আমাদের অ্যাটেন্ডেন্সটা কেমনে? ওকে ঠিক আছে আমরা অ্যাটেন্ডেন্স দিব।